তৈরি করে, সেই নীলা শুনে আমাদের মঙ্গল হয়, তাই তিনি নীলাধারী আসছেন। কিন্তু অর্জুনকে বলছে তুমি তোমার সব পোশাক আশাক খুলে দাও, তুমি যে যুদ্ধের পোশাক পরে আছো এই সব পোশাক খুলে দাও, তুমি ব্রাহ্মণ বেশ ধারণ করো। এই বলে মাগো ব্রাহ্মণ বেশ ধারণ করে দুজনে আজ আসছে। কৃষ্ণ নাম করুন। আমরা তো এসে গেছি, কোথায় এসেছি? সামন্তপাড়া। এই সামন্তপাড়ায় যে ঘরটা জমিদার, ওই জমিদার ঘরের পাশে এসে দুজন ব্রাহ্মণ বেশে আসছে। কেন? ভগবান নীলা করতে কেন পৃথিবীতে আসে? যত নীলা করবে তত ভক্তের মঙ্গল। তাই অর্জুন তখন বলছে দেখো জমিদার বাড়ি, সাধুগুরু বৈষ্ণব দেখলে কুকুর ছেড়ে দেবে। এবার ফিরে দরজায় লেখা থাকে কুকুর হতে। অর্জুন কৃষ্ণকে বলছে চলো কৃষ্ণ আমরা অন্য দ্বারে চলে যাই। বলে না 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 না, আরে সব জমিদার সমান নয়, নিশ্চয়ই ভালো ব্যবস্থা দিবে, চলো। বলে যাবো, চলো। তবে হ্যাঁ অর্জুন, আমার কথার উপরে, আমার কাজের বিরুদ্ধে তুমি কিন্তু কোনো কিছু বলবে না, আমি যা করব তোমাকে কিন্তু মেনে নিতে হবে। বলে তাই তো, তাই, তুমি আমার গুরু, আমি তোমার চেলা, যেমন হয় হবে, চলো। এই বলে মাগো এক জমিদার পরিবারের একবারের দ্বারের সামনে এসেছে, এসে বলছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। ওই জমিদার গিন্নি মহাধার্মিক ছিল। সবাই যে জমিদার হলে ধর্ম করে না এটা ভুল কথা। রাজা আম্বরীশ সে তো রাজা ছিল, ভাগবতেরই প্রমাণ। আম্বরীশ রাজা নিজে রাজা ছিলেন, কিন্তু তবুও নিজের হাতে হরি মন্দির মার্জন করতেন, নিজে হাতে গোবিন্দের প্রসাদ রন্ধন করতেন। তাই তো তাকে রক্ষা করার জন্য আমার গোবিন্দ সুদর্শন দিয়েছিল তাকে, কেন? যাতে তার রক্ষা হয়। সেই রকম আজ জমিদার গৃহের ভেতর যখন প্রবেশ করছে, সেই জমিদার গিন্নি আর জমিদার দুইজনে এসে অর্জুনকে আর কৃষ্ণকে ব্রাহ্মণ বেশে তাদের পদযুগল সুন্দর করে ধুয়ে দিল, আর ধুয়ে তাদেরকে মহলের ভিতরে নিয়ে যাচ্ছে। অর্জুন তখন কৃষ্ণকে বলছে তুমি বলেছিলে না, মানে কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি বলেছিলে না যে জমিদার রাজা তারা আমাদেরকে ঠিকভাবে ব্যবহার করবে না, দেখো না কত সুন্দর নিয়ে যাচ্ছে, এখনো আছে পৃথিবীতে, আমাদের মধ্যেই রয়েছে। হতে পারে তাদের বৈভব, তারা একটু অর্থ রোজগার করতে পেরেছে, কিন্তু গোবিন্দের চরণ তারা ছাড়েনি। তারা এখনো সাধুগুরু বৈষ্ণব গেলে বাড়িতে তাদের সেবা দেয়, এমনকি ধার্মিক অনুষ্ঠানগুলো তারা বছরে একটা একটা করে। কেন জানো? তারা জানে এ অর্থ এ বৈভব আমার নয়, আমাকে দিয়ে ভগবান কর্ম করাচ্ছে, আমি করবি মাত্র। তাই তো তিনি গীতাতে বলেছে কর্মের নাই বা অধিকারস্তমা ফলে শোনা কদাচন। অর্জুন চলো 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 চলো। সুন্দর করে বাড়ির ভিতরে প্রবেশ করে নিয়ে গেল, আর নিয়ে গিয়ে সুন্দর করে আসন পেতে বসে দিয়েছে, সোনার থালায় খেতে দিয়েছে। কিসের থালায় মাগো? আমাদেরকে কি থালায় খেতে দেয়? বলে সাধুগুরু বাবাজি আছে, দেখে শুনে দে, নিয়ে পালিয়ে যাবে। পাতা পাতা কোথায় আছে দেখ, পাতা। তাই স্বর্ণ থালাতে সুন্দর করে খেতে দিয়েছে, আর স্বর্ণ থালায় খাবার পর রাজ পালঙ্ক বড় খাট, তার উপর কৃষ্ণ অর্জুনকে শুতে দিয়েছে। রাত্রি তখন 12টা। হঠাৎ অর্জুন ঘুমাচ্ছে, আর কৃষ্ণ বসে বসে কি যেন ভাবছে। অর্জুন বলছে এই পরের বাড়িতে এসেছো, জেগে জেগে ঘুরছো কেন, ঘুমাও না। বলে না আমার একটা কাজ রয়েছে। বলে কি কাজ? বলে আমার একটা কাজ রয়েছে, তবে তোমাকে বলেছিলাম প্রথমেই নীলা কিন্তু তোমার সঙ্গে করবো আমি, কিন্তু তুমি আমার নীলাতে বাধা দেবে না। আচ্ছা তুমি কি করবে করো, আমি ঘুমাচ্ছি। এই বলে ঘুমিয়ে আছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে অর্জুন দেখছে কৃষ্ণ কি করছে জানো তো? কি থালায় খেতে দিয়েছিল? হ্যাঁ, ডিশের থালা। ও সোনার থালা। সেই সোনার থালাকে ধীরে ধীরে করে ঝলায় ঢুকাচ্ছে। ব্রাহ্মণ বেশে রয়েছে তো, একটা ঝলা নিয়েছে দুইজনে, সেই ঝোলা। অর্জুন তখন বলছে আরে কি করো কি করো কি করো, ছোটবেলার অভ্যেস কি এখনো তোমার যায়নি নাকি? কি গো, কৃষ্ণের ছোটবেলার কি অভ্যেস ছিল আপনারা জানেন? আপনাদের পাড়ায় করেছিল না? ননি চুরি করে খেয়েছিল। তাই অর্জুন বলছে আরে তোমার কি সেই আগে করা অভ্যেসটা যায়নি? তুমি কি আরে যারা খেতে দিল সম্মান দিল তাদেরই থালা। একবারে চুপ। বলে প্রভু আমি তো চুপ মেরেই আছি, কিন্তু তুমি যে থালা চুরি করছো যদি ধরতে পারে তো প্রচুর মারবে।
বলে সে মারুক আর যাই করুক, থাকলে তো মারবে, চল রাতারাতি পালিয়ে চল। বলে না 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 না, যাবো না, তুমি থালা রেখে দাও তারপরে যাবো। বলে দেখো এই জন্য আমি পেট পাতলা মানুষগুলোকে নিয়ে আমার সঙ্গে ঘুরি না। কৃষ্ণ বলছে মাগো পেট পাতলা কাদের? 2.5 দিন পর্যন্ত কথা পেটে রাখতে পারে, তার বেশি রাখতে পারে না। পুরুষদের। এ মনে হয় ওই দলে নাম লিখিয়েছে। মায়েরা রাখতে পারে না, এটা যুধিষ্ঠির মহারাজের অভিশাপ আছে। এ অনেক বড় বৃত্তান্ত, কথা পরে বলবো। তো অর্জুন বলছে না না প্রভু তুমি চুরি করো না, তুমি মাখন চুরি করতে, তুমি ছানা চুরি করতে, এইসব চুরি করতে, সেগুলো সবাই তারা মেনে নিত, কিন্তু তুমি এখানে থালা চুরি করছো কেন? এই জন্যেই আজকাল সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয় না। প্রথমে এসে বলবে মা চাল নেবো না, কি দাও? এ আমি যেন ঠিক কথা বলে দিচ্ছি। তারপরে বলবে 7 লোক আছে সেবা নেব, কত করে? 50 টাকা করে। তাহলে 7 লোকে 7 50-এ 350 টাকা। যদি 7টা পাড়া ঘুরে, এবার বুঝতে পারছেন? মাগো অতিথিকে আপ্যায়নে কখনো বাধা দেবে না, অতিথিকে দেখলে অতিথিকে দেবে। আপনি দুর্বল হয়ে বলবেন এইটাই ছাড়া আমার কিছুই নেই, তবে তিনি শান্ত হয়ে যাবে। আর আপনি যদি একটু হাঁ খুলে বসেন, ও কিন্তু পেয়ে বসবে। কারণ সাধুরূপে রাবণও কিন্তু সেজে ঘুরে বেড়ায়। সীতাকে যে হরণ করেছিল সে কিন্তু চোরের বেশ ধারণ করে যায়নি, সে সাধু বেশে গিয়েছিল। তাই সাধুকে চিনতে হলে তোমাকে প্রথমে প্রণাম করতে হবে। সে যদি প্রণাম করে আর তোমার দুর্বলতার কথা তুমি আগে থেকে তার কাছে বলে দেবে। তাই মাগো সেই রাত্রেও দুজনে উঠে পড়ে বলছে আমি থালা চুরি করিনি। অর্জুন বলছে না আমি যাব না। কৃষ্ণ বলছে চলো এখান থেকে বেরিয়ে যাই, এই রাতেই বেরিয়ে যেতে হবে, নাহলে সকালে কিন্তু তুমি ধরা পড়বে। অর্জুন তখন মনে মনে ভাবলো কার পাল্লায় পড়েছি রে বাবা, এ ভগবান নাকি, এ লোকের বাড়িতে থালা চুরি করে কেন? বলে দেখো সব কিছু কথা আমি বলছি, আমার কোনো প্রশ্নের উত্তর দেবে না, চলো অর্জুন আমরা এখান থেকে পালাই। এই বলে ঝোলাতে থালা নিয়ে শুরু শুরু করে চলছে। আর ছুটতে ছুটতে যেতে যেতে অর্জুন তখন বলছে দেখো ওই 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 কি লেখা আছে, দেখো কি লেখা আছে। এক পূজা শেষ হয়নি আর এক পূজার পেলাগাড়। কিন্তু যে গ্রামটাকে কৃষ্ণ অর্জুন গিয়েছে সেখানে পেলাগাড়ে পরিষ্কার করে লেখা আছে সাধু প্রবেশ নিষেধ। কেন রে বাবা? বলে সাধু যদি ঢুকে গিয়ে চুরি করে তাহলে আমাদের গ্রামে সাধুকে কেন ঢুকতে দেব? হ্যাঁ, রাবণ সাধুর বেশে গিয়ে সীতা মাকে হরণ করলো, আজকেও রাবণের বেশে ঘুরছে অনেকে। শুধু তেঁতুল গাছের গোড়া দিয়ে বলবি এতে কাল পেঁচা থাকে, বাস মায়েদের তো দুর্বল শরীর, বলে হয় হয় কি হবে, বলে 4টা মাদলি দেবো, এত টাকা লাগবে, নিয়ে হরণ করে চলে যাবে। অর্জুন তখন বলছে প্রভু এখানে যখন আগে থেকে লেখা আছে যে এখানে প্রবেশ করতে নিষেধ, এখানে সেবা দেবে না কেউ, চলো পালিয়ে চলো। কৃষ্ণ বলছেন না, ওইখানেই আমি প্রবেশ করব। আমাকে যে ডাকে না কোনোদিন আমি তার কাছেই বেশি করে গিয়ে থাকি। কংস আমাকে ডাকে না, আমাকে মারতে চায়, অথচ কংসের চোখের নয়নের তারায় আমি ছিলাম। এই বলে মাগো সেখানেই জোর করে ঢুকলো। আর সাধু দেখে সেই গ্রামের যত লোক ছিল তারা বলছে পালা 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 পালা। অর্জুন তখন বলছে এমন করছো কেন গো? বলে জানো কিছুদিন আগে আমাদের এখানে 2জন সাধু এসেছিল, ও মা রাত্রে ঘুমিয়েছে, রাত্রে ঘুমার পরে রাতে যত মালিকের বাড়িতে যত পিতল থালা সোনা বাসনা যা কিছু ছিল সব গুছিয়ে নিয়ে পালিয়ে। অর্জুন তখন বলছে ঠিক বলেছে তুমি, এই চলো পালিয়ে চলো আমার কাছে। অর্জুন মনে মনে বলছে আমাদের সঙ্গে একটা কি আছে, আরে ও যে চুরি করে রেখেছে সোনার থালা, এই জন্য বলছে ঠিক বলছো, এখানে সেবা দিও না, আমাদের সঙ্গেও একটা। কৃষ্ণ ভগবান তখন বলছে আরে অর্জুন তুমি থামো না, কেন এমন করছো, আমার লীলাটা দেখো না কি, আমি তোমাকে বলেছিলাম দরকার হলে তুমি চলে যাও, কিন্তু আমার লীলা আমাকে করতে দাও। অর্জুন তখন বলছে চলো প্রভু তোমার যা লীলা হয় হবে, ওরা তো খেতে দিচ্ছে না। তো একজন বৃদ্ধ সে একটু খুব ব্যয় থাকে, সে বলছে খেতে দিতে পারি, বসবাস দিতে পারি, তবে আমাদের গোয়াল ঘরে তোমাদের থাকতে দেব। কি ঘরে? কৃষ্ণ আর অর্জুনকে গোয়াল ঘরে ব্রাহ্মণ বেশি থাকতে দিল।
আর সেই একই ব্যাপার, সেবা খাওয়া দাওয়া সব কিছু পাতায় করে দিল, আর থালাতে দেয় না। কেন? দিলে তো চুরি করে নিয়ে পালিয়ে যায়। এই জন্য গোয়াল ঘরে রেখেছে, থালাতে খেতে দেয় না, পাতাতে দিয়েছে খেয়ে। অর্জুন বলছে কি করা যাবে বলো তো? এরা তো কিছুই দিল না। কৃষ্ণ তখন বলছে কিছু দিচ্ছে না তো কি আছে, আমরা কিছু এখানে দিয়ে যাব। বলে প্রভু তোমার লীলা অপরম্পার, কি দিয়ে যাবে? শুরু শুরু করে মধ্যরাত্রে উঠে গিয়ে সেই যে ঝলার মধ্যে দুটো থালা ছিল, সেই দুটো থালাকে শুরু শুরু করে সেই বৃদ্ধ, যে বৃদ্ধ তাকে সেবা দিয়েছিল, তার বাড়িতে রেখে দিয়ে ধীরে ধীরে কৃষ্ণ অর্জুন চলতে লাগছে। আর অর্জুন তখন বলছে প্রভু তোমার এত লীলা, তুমি এত কিছু করতে পারো। আমি জানি তুমি রাজার মাল চুরি করে তুমি গরিবকে দিবে বলে, সত্যি তোমার লীলা বড় অপরম্পার, আমাকে ক্ষমা করে দাও। কৃষ্ণ তখন বলে দেখো এখনো আমি কিছু বলবো না, তুমি চুপচাপ আমার সঙ্গে থাকো আর আমার সঙ্গে চলো। কেন না? আমার লীলা বুঝা বড় দাও। হ্যাঁ কি না? কৃষ্ণের লীলা। কেন? এই জন্য অর্জুন তখন বলতে লাগলো, আরে সকাল হয়ে আসছে অর্জুন, আবার তো খিদা লাগলো, জমিদারের থালা চুরি করে গরিবকে দিলাম, কিন্তু এবার কি করবে ভগবান? চলো বৈকুণ্ঠে ফিরে যাই। বলে না, এরপরে যেটা আছে, আজ এক বুড়ি মাতা আমাদের জন্য অপেক্ষা করছে, তার বাড়িতে যেতে হবে। বলছে চলো সকাল সকাল দাঁত মঞ্জন করে ঠিক করে বাহ্যিক কার্য সেরে আমরা ওই বুড়িমার কাছে গিয়ে সেবা পাবো। ও মা, যেয়ে দেখলো বুড়িমার একটা খড়া নাতি শুয়ে আছে, তার ফেরে অর্ধেকটা কুষ্ঠরোগে পচে গলে গেছে, সে শুধু আ করে কাঁদছে। আর একটা তার গাভী রয়েছে, সে গাভীটাও তেমন একটা সুবিধার নয়, মানে যেন মরে যাবে এমন ভাব। তো কৃষ্ণ ভগবান গিয়ে বলছে বুড়িমা আমরা তো অনেক কষ্ট করে এসেছি, ব্রাহ্মণ ছেলে, আমাদেরকে একটু সেবা দাও না আজকে। বলে হ্যাঁ বাবা দেবো, বসো, দেরি হবে কিন্তু বাবা, আমার ঘরে নাতি রয়েছে, আমার একটা বৃদ্ধ গাভী রয়েছে, তাদের সেবা শুশ্রূষা করে তবে আমার কিচ্ছু নেই, যেইটুকু দধি দুগ্ধ পাবো সেইটাই আপনাদেরকে সেবা দিতে পারবো, এর বেশি কিছু না। মা তাই দেবে, ঠিক আছে আমরা বসবো। অর্জুনও ভাবলো এখানে তো কোনো চুরির ব্যাপার নেই, ওখানে জমিদার ঘরে চুরি করেছিল, আরেক লোককে চুরির মাল দিয়ে দিল, এখানে নিশ্চয়ই গরু চুরি করবে না, কিচ্ছু করবে না, এই কিছু করবে না, কিন্তু চুপচাপ বসো। কৃষ্ণ বলে হ্যাঁ বুঝছি। মাতাজি তুমি একটু যাও, জল টল আনো, আমরা একটু পিপাসায় জল পেতে চাই। এই বলে মা গো সেই মাতাজি ধীরে ধীরে খড়াতে খড়াতে জলের তরে যাচ্ছে। কৃষ্ণ হঠাৎ গিয়ে কি করেছে, তার যে খড়া লাতিটা আছে না, যে শুয়ে আছে, তার গলা ধরে টিপছে। সে টেঁ টেঁ করছে, কৃষ্ণ তার মুখে চাপা দিয়ে গলা টিপছে। আরে তুমি অর্জুন দেখে বলে আরে কি করো কি করো কি করো, আরে তুমি কি করো? এর আগে চুরি করেছো, কাউকে দান করেছো, আবার খুন করছো। আরে ভগবান তোমার কি আজ ব্যাপারটা কি? তোমার মাথা পাগলা হয়ে গেছে, পরের নাতিকে মারছো কেন? বলে চুপ, আমার কাজ আমাকে করতে দে। বলে আরে তুমি পরের ঘরের ছেলেকে সে সেবা দিবে বলে রেডি হচ্ছে, তুমি তার নাতিকে গলা টিপে মারছো কেন? বলে আমার কাজ আমাকে করতে দে, তুই চুপচাপ বস। অর্জুন চুপচাপ বসে আছে, সে তার নাতির গলা টিপে বল হরি হরি বল করে দিল। একটুক্ষণ পরে বুড়িমা এসে বলছে হায় হায় নাতিটা চলে গেল, নাতিটা চলে গেল, এই তারা সাধুগুলো এসেছিল কোথায় গেল কোথায় গেল? বুড়ি আনন্দ করছে, কিন্তু অর্জুন বলছে কৃষ্ণ পালাও এখান থেকে, নিশ্চয়ই আমরা ধরা পড়ে যাবো, পালাও 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 পালাও। এই বলে দুজনে কিছু সেখান থেকে উঠে দৌড়, খুব দৌড় মারল। কথাগুলো মন দিয়ে শুনুন, কিন্তু না শুনলে বুঝতে পারবে না। এই জন্য বলছে না, শাস্ত্রের লেখা শাস্ত্রের বলা একের পর এক ছন্দ পটে, কিন্তু সেটা মনের ভঙ্গিতে হৃদয়ঙ্গম করতে হবে। দৌড়তে দৌড়তে এক মাঝিকে ভোরবেলা পেল। সেই মাঝিকে গিয়ে বলছে মাঝি ভাই আমাদেরকে এই 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 নদীটা পার করিয়ে ওইদিকে নিয়ে যাবে। বলে হ্যাঁ কেন নিয়ে যাবো না, পয়সা দিলে নিয়ে যাবো। কৃষ্ণ বলে অর্জুন পয়সা কি নিয়ে এসেছো? বলে না না সে তো নাই, কানা কড়িও নাই। বলে বসো না, দেবো দেবো বলে পেরিয়ে যাবো আর পয়সা দেবো। হ্যাঁ ভগবান কৃষ্ণ এমন, উনি দেবে দেবে বলে শেষ পর্যন্ত না দিতে পেরে হাতের আংটি খুলে দিয়ে আসে, অনেক জায়গায় তার প্রমাণ আছে। তাই মাগো ওই নৌকায় উঠেছে, আর নৌকায় উঠে কৃষ্ণের মুখের দিকে অর্জুন চাই মানে বদনের পানে চেয়ে আছে, বলে তোমার কি লীলা প্রভু, তোমাকে আমি চিনতে পারছি না, বুঝতে পারছি না, বলো না প্রভু। ওই 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 বুড়িটার নাতিটাকে তুমি গলা টিপে মেরে দিলে কেন? বলো সব বলবো, এখন চুপ মারো। কৃষ্ণ কি, রাধা রানী কি, অর্জুনের হলো কি জয়।
অর্জুনের ভয় নেই, বলে এই যে নৌকায় যাচ্ছে আবার কিছু করে বাকি। সত্যি সত্যি কৃষ্ণ আবার লীলা আরম্ভ করছে। এই যে পার যে বুড়া আঙ্গুল আছে জানো তো, পার যে বুড়া আঙ্গুলের সোজা, আমাদের সোজা দুটো আঙ্গুল রয়েছে, ওই সোজা দিয়ে তিনি ওই যে নৌকার মাঝখানের যে কাঠটা আছে, একে পয়সা নেই নৌকায় চড়েছে, আবার ফিরে মাঝখানের কাঠটাকে পা দিয়ে টিপ দিচ্ছে। অর্জুন বলছে কি করো তুমি, এ কি করো, তোমার কি ব্যবহার? বলাই চুপ, আমি যা করছি চুপচাপ করছি, তুমি বসো। মাঝি বলে নৌকা দুলে কেন? কৃষ্ণ বলে দুলবে না তো কি করবে, তোর যে নৌকার কাঠ ভাঙছি আমি। বলে আরে আরে নৌকা, বলে আগে ধারে ঠাকা। ধারে যখন নৌকা ঠেকালো, সে তো মাঝখানে, নৌকার যে মাঝখানের যে বুড়ার কাঠ, যেটার সঙ্গে সব কাঠ জুড়ে, সেই কাঠটাকে ভেঙে কাঁধে করে নিয়ে ওই মাঝি তখন বলছে আরে দাঁড়াও দাঁড়াও, আমার নৌকা ডুবে যাবে যে বড় বড় করে। বলে ডুবুক আগে যাই করুক, তোর নৌকার আগে ওই কাঠটা আমার দরকার। বলে আরে পয়সা দাও। বলে পয়সা আমি দিতে পারবো না, আমরা এখন যাই, পরে দেখা হবে। আর মাঝি তখন কাঁদতে লাগলো, হায় হায়, কতক্ষণ পরে একটা যদিও আমি খদ্দার পেলাম, সে আমার নৌকার কাঠটা, এমন জায়গার কাঠটা তুলে নিয়ে চলে যাচ্ছে, আমার নৌকাটা বড় বড় করে জলেতে ডুবে যাবে। ছুটতে ছুটতে কৃষ্ণের সঙ্গে অর্জুন হাঁপিয়ে গিয়েছে, বলছে প্রভু দাঁড়াও, তুমি তার কাঠটাকে নিয়ে নিলে কেন? তার নৌকাটায় তার জীবনযাপন চলতো, তার সংসার ছেলে পুলে সবাই খেত রোজগার করে, তুমি তার কাঠটাকে এমন জায়গায় ভেঙে দিলে নৌকাটাকে, সেই নৌকার কাঠটা না হলে নৌকা ডুবে যাবে। বলে ডুবছে, বেশ করেছে, তোর কি হয়েছে, চল। বলে প্রভু আর কোথা যাবে? বলে আর কোথাও যাব না। অর্জুন তুমি বলেছিলে না যে ভগবান যখন যা করে কিসের জন্য করে? আর ভগবান লীলা করে কাদের জন্য করে? হ্যাঁ, ভক্তের জন্যই তিনি লীলা করেন। তাই নীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি নয়ে বুকে, কৃষ্ণ কৃষ্ণ শুধু বলো মুখে। অর্জুন চলো। বলো না না আমি আর যাবো না। তুমি এক ঘরে কি চুরি করেছে বলো, আপনারা বলো, আমি তো জানি না কি চুরি করেছে। ওই ওই তাহলে মন দিয়ে শুনছেন। এক ঘরে থালা চুরি করেছে, আরেক ঘরে থালা দান করেছে। আর বুড়িমার ঘরে কি করেছে? আর এই যে মাঝির লোক আর কার্ড নিয়ে কথা বলাচ্ছে, যদি ওই কার্ড নিয়ে যায় মাঝি কি ছাড়বে? ওমা ওই কাঠ কাঁধে নিয়ে অর্জুনকে টানতে টানতে বলছে চলো, যেই পথে এসেছি সেই পথেই আবার ফিরে বৈকুণ্ঠ ধামে যাবো। অর্জুন বলছে আমি যাবো না, কিন্তু মার খেতে খেতে জাহান যাবে। ওই বুড়ি নালিশ করবে নাতি মেরেছে, কাটবে, নৌকার কাঠ নিয়েছি, ওই মাঝি নালিশ করবে, তারপর যেখানে থালা চুরি করেছি সেখানে তো কি মার মারবে। আমি যাব না প্রভু। বলে চলো না, মারকে ভয় পাও কেন? বাল্য বয়সে আমাকেও যশোদা মা কতবার দড়ি দিয়ে বেঁধে মেরেছে, তোমাকে মারেনি বলে তুমি মারকে ভয় করছো। কি গো মারেনি? যশোদা মারেনি? স্বয়ং কৃষ্ণ ভগবানকে তিনি মেরেছিলেন। বলো বিশ্ব পিতাকে তিনি প্রহার করেছিলেন। তো চলো, আমি মারকে ভয় পাই না, চলো আমরা ব্যাকে যাই। আমরাও তাহলে ব্যাকে যাই। এই বলে মাগো ধীরে ধীরে করে ফিরে এলো, দেখছে সেই খেয়া ঘাটে সেই নৌকা যে মাঝি, সে মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদছে, হায় 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 হায়, কি হলো গো, আমার নৌকা ডুবে গেল, বাচ্চা বুচি পালবো কি করে। হঠাৎ অর্জুন আর কৃষ্ণ দুজনে আসছে দেখে সেই মাঝি দুহাত তুলে বলছে আরে এসো এসো, চলে এসো চলে এসো, তোমাদের জন্য বসে আছি। কৃষ্ণের কাঁধে কিন্তু সেই কাঠটা। অর্জুন বলছে ওই পেটবে, ওই মারবে, দেখো ওই বসে আছে, ওই দেখো ওই হাহাকার ফেলে আসছে, মানে ও মারবেই শিওর। কৃষ্ণ বলছে আমার সঙ্গে চলো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, চলো। মাঝির সঙ্গে সঙ্গে যা সামনে চলে গেল, মাঝি গড়িয়ে গিয়ে পায়ে পড়ে গেল, হে গোবিন্দ তোমরা দুজন ব্রাহ্মণ কে বলো, তোমরা নিশ্চয়ই আমার উপকারটা বিরাট করলে। তখন অর্জুন বলছে কি উপকার করলো ফিরে? কাঠটা তো ভেঙে নিয়ে গেছে, তোমার নৌকা ডুবে গেছে। বলে নৌকা ডুবে গেছে বলে আমি বেঁচে গেছি? কাল আমাদের জমিদার সবাইকে হুকুম করেছিল এই ঘাটে যত নৌকা আছে সব নৌকা বাজে ব্যস্ত করে নাও, তুলে নাও, আর ওদের নৌকা ফেরত দেওয়া হবে না। তাই তোমরা ব্রাহ্মণ বেশে নিশ্চয়ই ভগবান। আমার যে কাঠটা তুমি চুরি করে নিলে, আমার নৌকাটা গড় 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 করে জলের মধ্যে ডুবে গেল।
আর ডুবে যাওয়ার পরে আমার নৌকাটা কেউ খুঁজে পেল না। পাশাপাশি যাদের নৌকাগুলো ভেসেছিল তাদের নৌকাগুলো ভেঙে গুঁড়িয়ে জমিদার সব নিয়ে চলে গিয়েছে। কিন্তু তুমি ওই কাঠটা যদি আমাকে দাও হে ব্রাহ্মণ মশাই, আমি ওই কাঠটা আমার নৌকাতে জুড়ে আবার নতুন করে চালাতে পারবো। অর্জুন কাঁদতে কাঁদতে কৃষ্ণের ভগবানের চরণে পড়ে গেল, প্রভু হরি বল, রাধে রাধে। প্রভু তোমার লীলা বুঝা বড় ভার। কৃষ্ণ তখন বলল, অর্জুন আমি কাল থেকে জানি এই ঘাটে বসে বসে কাঁদছিল, হে গোবিন্দ আমাকে বাঁচাও, শুনেছি জমিদার সব নৌকা তুলে নেবে, আমারও যদি নৌকা তুলে নেয় আমি এই বাচ্চা বুঝিকে নিয়ে কি করে খাবো, বেঁচে থাকবো। ও তুমি, তখন অর্জুন বলছে তুমি তাহলে ওই লীলা করার জন্য? বলে হ্যাঁ, আমি কিছুটা ক্ষতি করেছি, আমি মানছি আমি কিছুটা ক্ষতি করেছি, ওর নৌকাটাকে ভেঙেছি, কিন্তু ওর পূর্ণ নৌকাটা ও পেয়ে আবার সংসার চালাতে পারবে। তাই অর্জুন কাঁদতে কাঁদতে বলছি, কৃষ্ণ তোমার লীলা বড় বোঝাবার, তুমি বলো তোমার লীলা আমি বুঝতে পারি না, প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কালো অনেক অপমান করেছি, তুমি এই নৌকা থেকে যখন কাঠটা ভেঙে নিয়েছিল আমি তোমাকে খুব অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও। কৃষ্ণ তখন বলছে চিন্তার কোনো কারণ নেই। আর মাঝি সেই কাঠটাকে নিয়ে গিয়ে নৌকায় জুড়ে সঙ্গে সঙ্গে নৌকাটাকে কৃষ্ণের মায়ায় জলে ভাসিয়ে দিল। আর মাঝিও অর্জুন আর ভগবান কৃষ্ণের চরণ যুগলে গিয়ে পড়ে বলছে, কে তুমি, কে তোমরা, এমন বিপদের মুখে আমাদের বাঁচালে। তাহলে দেখো মাগো, ভগবান অল্প কষ্ট দিয়ে তোমার মহা মহা বিপদকে দূর করে দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। যেটা তোমার ক্যান্সার হওয়ার কথা ছিল সেটা একটা হাতে ছোট করে বরণ দিয়ে তোমার ক্যান্সারের পীড়াটাকে সারিয়ে দিতে পারে আমার গোবিন্দ। এইটাই সব সময় ভাববে, ভগবান যখন যা করে মঙ্গলের তরে। তাই তিনি এমন সময় অর্জুন বলছে, ভগবান আমি বুঝতে পারছিলাম না আগামীকাল, কিন্তু আজ তোমার রূপটা কেন এমন? বলে কে তুমি ঠিক করে বলো। সেই মাঝি বলছে, কে তুমি ঠিক করে বলো। দুজন সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনের বেশ এসে দাঁড়ালো। আর মাঝি তাদেরকে দেখে বলল, প্রভু জন্মে জন্মে খিয়া পার করে যাচ্ছি, এপার থেকে ওপারে নৌকা নিয়ে যাচ্ছি, কত মানুষকে পারাপার করছি, আমার পারাপারের পুণ্যের ফলে কি আজ তোমার দর্শন পেলাম? ভগবান বলল, না, কাল যে ঘাটগোড়ায় চোখের জলে তুই কেঁদেছিলিস আমি সব সইতে পারি, মায়েদের উপর অত্যাচার সইতে পারি না। আর কোনো ভক্ত যদি চোখের নয়নের জলে যদি ঘরে বসে কাঁদে কৃষ্ণের জন্য, আমি থাকতে পারি না। কেন? আমি জীবের মঙ্গল করে থাকি, তাই আমার নাম কি জানো? জয় জয় অর্জুন কি, পঞ্চতত্ত্ব কি, অর্জুনের হলো কি? অর্জুন কেঁদে আকুল হয়ে যাচ্ছে। কেন বলো তো? এমন একটা কাণ্ড হলো, তারপর বলছে চলো এবার তাহলে ফিরে যাই, বুড়িমার কাছে কিন্তু যাব না। এটাই তো আর কোনো ফাসলা নেই, সেখানে তো ডাইরেক্ট তুমি গলা টিপে মেরে দিয়েছো। আর ওই বুড়ি দেখে হাহাকার করে ফেলে এসেছিল, দৌড়ে তাড়িয়েছিল, মনে আছে তো? কি মা, মনে আছে তো? সে বুড়িমার কি করেছিল? ঘরে পুজো করেছিল, কি করেছিল? তার নাতির। আচ্ছা বলো তো, বুড়িমার কাছে যাওয়ার আগে ওটা কাজটা ভগবান ঠিক করেছে না ভুল করেছে বলো তো? কুমার বয়সে যদি কারোর প্রাণ চলে যায়, বাল্য বয়সে যদি কারোর প্রাণ চলে যায়, আশেপাশে যত জনা মানুষ আছে হায় রে হায়, ওই যুবক ছেলেটা মরে গেল, যুবক মেয়েটা মরে গেল। একটা বৃদ্ধ প্যারালাইসিস হয়ে 60 বছর বয়স থেকে 95 বছর বয়স অবধি হুইল চেয়ারে শুধু নামছে, পড়ছে, উঠছে। ঘরের লোক বলছে আরে মরবে কবে, এরে জম একে কি নিয়ে যায়। সেই একমাত্র জানে যে গোবিন্দ আমায় তুলে নিলে আমি কতটা শান্তি পাব।
মাগো মৃত্যুটাকে আমরা ভয় করি, কিন্তু এই জীবনের পরিণাম একদিন এমন আসবে, সেই দিন আমরা শুধু বলবো, হে ঠাকুর তুমি আমাকে যদি নিয়ে নাও খুব ভালো হয়, আর সহ্য করতে পারছি না। হরি বল রাধে রাধে। হয় কি না মা? যেই সংসারটাকে আজ ভালো বলে ওই সংসারের ভিতর আপনারা রয়েছেন, এত পরিশ্রম দিয়ে যাচ্ছেন, এত কর্ম করে যাচ্ছেন, এমন কি অনেক মায়েরা তো বেঁকে যাচ্ছে ওই শরীরের জন্য, কুজ হয়ে গেছে খাটতে খাটতে। ওই সংসার একদিন তোমাকে কিন্তু বাইরে বের করে দেবে। মিষ্টি দোকান দেখেছেন মা? মিষ্টি দোকান, মিষ্টি দোকানের খাস, আরে ওই যে ঠোঙাটা যখন আসে, প্রথমে কি ঠোঙার ভিতরে কি থাকে? কি থাকে? কি? নিম পাতা। ও নিম কি রসগোল্লা, আচ্ছা আচ্ছা, আমি বলি কি নিম পাতা কোন মিষ্টি বালা দেয়। তো যাই হোক, যখন ওই সিঙ্গাড়া, নিমকি, রসগোল্লা পরিপূর্ণ হয়ে যখন খাসটা মিষ্টি দোকান থেকে আসছে, তখন আমরা কিভাবে নেই বলো তো? এই যেখানে সেখানে রেখে দিও না, আমাকে তো ঘরের ভিতরে নিয়ে যাই। মাগো ঘরের ভিতরে নিয়ে গেল, সব কিছু ঠিকঠাক করে সেখান থেকে বের করে পাতে দিয়ে দিল। দিবার পরে নিশ্চয়ই খাসটা, ওই যে মিষ্টির ঠোঙাটা আর কাগজটা নিশ্চয়ই আলমারিতে রেখে দেবে। হ্যাঁ, ওই মা বলছে হ্যাঁ হ্যাঁ। কি করে মা? ভাবো ভাবো ভাবো, মানব ভাবো, আবর্জনার কুড়েতে নিয়ে যে ওটাকে ফেলে দেবে। তদ্রূপ মিষ্টি স্বরূপ যৌবন নিয়ে এসেছিলে ওই ঘরে কুলবধূ হয়ে। এসো মা লক্ষ্মী। ওই লক্ষ্মীকে শেষের দিনে কিভাবে বিদায় করবে জানো? এটা মরে না কেন, এটা এখন মরে না কেন, এটাকে টানতে পাচ্ছি না, এটা পায়খানা প্রস্রাব করে। তুমি যখন প্রথমে গ্রহে ঢুকেছিল, তখন শ্বশুর শাশুড়ি আর ননদ জায়েরা কি বলেছিল? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে। আবার ফেরে মাইকওয়ালাদের উপর চাপ পড়ে যায়, এই কে আছিস রে, ওই গানটা চালাও। দেখা গেল সেই টাইমে সে ক্যাসেটটি কোনো রকম আজকের মতো, যেমন টাইম অনেক লাগলো, এরকম ভুল হয়ে গেছে, তোর পয়সা দিবার বেলা দেখবি। আমার বৌমা ঘরে ঢুকে গেল, তুই এসো মা লক্ষ্মী চালাসনি, তোকে পয়সা আমি দেবো না। ও মাগো কি তর্কাতর্কি হলো। 15 দিন পরে মাইকওয়ালা এসে বলে, ও সাগরদা শুনছো? আমি বলি কি? বলে ওই মাইকওয়ালার ওই ক্যাসেটটা চালাইছিলাম বলে, না চালাইছিলাম বলে আমাকে কি তর্জন গর্জন করা, তার বৌমা এখন নাই। আরে কি হচ্ছে? বলে হ্যালো। বলে আমি তখন তাকে ধরে বলছি, ভাগ্যেস তুই চালাইস না, যদি চালাইস তাহলে কিন্তু তোর উপরে পাপ হতো। কেন না? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, তুমি লক্ষ্মী মাতার মতো ঢুকিয়েছো, কিন্তু সে যদি ফোন করে পালিয়ে। সেই রকম মাগো, মিষ্টির খাসে যত সময় মিষ্টি থাকে, যত সময় পরিপূর্ণ থাকে, সেই খাসের তত সময় দাম থাকে। ওই খাস যখন ঘরের ভিতরে সবাই মিলে ভাগ করে খেয়ে নেয় মিষ্টিগুলো, তারপরে খাসটাকে ঝাড়ু দিয়ে ঝাঁটাতে ঝাঁটাতে কোথায় নিয়ে যায়? আবর্জনার কুড়ে। আমাদেরকেও নিয়ে যাবে সেই বাঁশ গাছের গোড়ার কুড়ে। নেবু দেখেছেন মা? নেবু সোমবারের হাটে টাকায় 5টা, আর এখন হবে না টাকায় 2 কি 1টা। আচ্ছা, নেবুটাকে যখন প্রথমে কাটা হচ্ছে, তখন সবাইকার মুখে কি হয়? আমার তো এসে যাচ্ছে, কারণ ওই গরম ভাতে একটু নেবু, তারপরে ঘি, তারপরে লবণ দিয়ে যদি দিয়ে দেয়, আহা হা, গোবিন্দকে প্রসাদ লাগিয়ে অতি উত্তম। নেবু খাওয়ার পর ছালটাকে কি করে? কথা, ওই নেবুর ছাল বলছে, আরে আমাকে ফেলে দিচ্ছ কেন? আমিও তো নেবুর অংশ, আমাকে ফেলে দিচ্ছ কেন? বলে যখন সোমবারের হাট থেকে তোকে নিয়ে এসেছিলাম পয়সা দিয়ে, তখন তোর মধ্যে কি ছিল? হ্যাঁ, গুড় ছিল। ও আচ্ছা, রস, রস, হ্যাঁ হ্যাঁ, তা তোর মধ্যে রস ছিল, কিন্তু সেই রসটা যখন পাতে নিয়ে নিলাম, তারপর তোর ভিতরে আছে কি? এইটা আমাদের মানব জীবন চরিতার্থে করে ভেবে দেখি। যতদিন রস যৌবন থাকবে, আর যতদিন সংসারের জন্য তুমি কর্মকাণ্ড দিতে পারবে, তোমাকে লেবুর মতো সবাই আহ কি সুন্দর লাগছে। কিন্তু যেই দিনে তোমার রস কপ যৌবন ভাটা পড়ে যাবে, সেই দিন ওই সংসার তোমাকে
দৌড়তে দৌড়তে দুজনে চললো বুড়ির কাছে, আর বুড়ি গিয়ে কি করলো, সোজা ওই দুইজন ব্রাহ্মণের পায়ে পড়ে গিয়ে বলছে, ধন্য ধন্য ব্রাহ্মণ, চলে এসো তোমরা, বসো বসো। এই উঠে যাচ্ছ কেন, এ বসো, আগো মা বসো, পালিয়ে যাচ্ছ কেন? এখানে না, ওই বুড়িকে বলা হচ্ছে। ওই বুড়ি বলছে, আরে আরে তোমরা পালিয়ে যাচ্ছ কেন? অর্জুন বলে, ভয় লাগছে তোমার নাতিকে। ইশারায় দেখাচ্ছে, কার দিকে? কৃষ্ণের দিকে দেখাচ্ছে, তোমার নাতিকে। এই বলে মাগো, সে যখন দূরে পালিয়ে যাচ্ছে তাকে ডাকছে, বলে আরে সামনে আয়, বলে না, বুড়ি ধরে নেবে। সেই বুড়ি কি করলো জানো, ওই দুজন ব্রাহ্মণের পাকে সুন্দর করে ধুইয়ে দিল। আচ্ছা কেন ধোয়ালো মা, কেন পা ধোয়ালো? কারণ ওই বুড়ির এতদিন ওই খড়া নাতিকে নিয়ে আর ওই গাভীটাকে নিয়ে খুব সমস্যা ছিল, সে কিন্তু সেবা দিতে টাইমে পারত না। আর সেবা না টাইমে দিতে পারায় তার মনে দুঃখ ছিল। তার নাতিটা যখন মরে গেছে, বুড়ো গাভীটা যখন মরে গেছে, এই দুইয়েতে তার মঙ্গল হয়েছে। আজ তার ঘরেতে কৃষ্ণ অর্জুন আবার নতুন করে সেবা পেল। হ্যাঁ, কোথায়? আচ্ছা, খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা খিচুড়ি প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। তাহলে বুড়িমার কি করলো, গাভীটাকে অভিশাপ দিয়ে তিনি মেরে দিলেন এবং তার নাতিকে গলা টিপে কিন্তু বুড়িমার মঙ্গল করলো। হ্যাঁ, একটা হাতের যদি একটা আঙুলে ক্যান্সার হয়ে যায়, ডাক্তার যদি বলে ওই আঙুলটা না কেটে বাদ দিলে তোমার পুরো দেহটা পচে যাবে, তাহলে আঙুলটা কেটে দিলে যদি দেহটা বেঁচে যায়, আঙুলটা তাহলে কাটা ভালো? হ্যাঁ কি না বলুন? যুক্তি আছে তো প্রশ্নের ভিতর। তাই ডাক্তার বলে তুমি ওটা কেটে দাও, তোমার শরীর বেঁচে যাবে। সেই রকম বুড়ির যত মায়াগুলো ছিল সব সরিয়ে দিল, ছেটে দিল, তার কৃষ্ণ ভক্তি এলে। কে তুমি, হরিলুটের ব্যবস্থা আছে, আপনারা বুঝবেন। হরে কৃষ্ণ। নমস্কার নমস্কার সমবেত ভক্তমণ্ডলী ও আমার গুরুজনদের জানাই প্রণাম। তৎসঙ্গে